নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোম কুক মৌটুসীতে আরও একবার আপনাদের স্বাগত ও ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে আমি কাতলা মাছেরই একটা রেসিপি শেয়ার করব। আগের দিন কাতলা মাছের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, কাতলা মাছের ঝোল। সেই মাছটাই বলেছিলাম বেশি করে আনা হয়েছে, তো অর্ধেক রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেটা আজকে একটু অন্যরকম করে বানাবো। একই মাছ একরকম ঝোল না করে একটু অন্যরকম করে রান্না করলে খেতে বেশ অন্যরকম লাগে, ভালো লাগে। সেই জন্য ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করি। তো এখানে 3 পিস কাতলা মাছ আছে, আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, সেটা তো দেখতেই পেলেন। আর এখানে শিলনোড়ায় আমি নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, আর নিলাম 1 চামচ পোস্ত, আর অল্প একটু নুন নিলাম। নুন দিয়ে পোস্ত সর্ষেটাকে বেটে নেব। আর এখানে একটা টিফিন বক্স নিয়েছি, সেই টিফিন বক্সের মধ্যে যে নুন হলুদ মাখানো মাছগুলো সেগুলো দিলাম। এরপর আমি সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত একসাথে শিলে বেটে নিয়েছি। তো দেখুন, বেটে শিল ধুয়ে যে জলটা থাকে সেই জলটা আমি এই পোস্ত বাটার মধ্যে রেখে দিয়েছি। এবার সেই বাটাটা আমি দিয়ে দিলাম এই মাছের মধ্যে, আর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ। আজকে একটা ভাপা রেসিপি শেয়ার করছি বন্ধুরা, সেটা দেখে আশা করি বুঝতে পেরেছেন অনেকেই। আর এই ভাপাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতন আর কি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, আর সর্ষে বাটার সময় নুন দিয়েছি, সেই জন্য এখন নুনটা একটু বুঝে দিলাম। পরে যদি মনে হয় আরও একটু দিয়ে দেবো টেস্ট করে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। আমি কাজটা হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে যে কোনো চামচ ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে ম্যারিনেট করলে মাছগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা মেখে যায় এবং সেটা ভালোভাবে প্রবেশ করে মাছের ভিতরে। তো ভালো করে মেখে দিয়েছি। এবার সর্ষে বাটা যেই বাটিতে রেখেছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, সেই বাটিটা ধুয়ে আবারও জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা খুব সুন্দর ফ্লেভার আসবে সেই জন্য। আর জলের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, কারণ ভাপা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে। আর এখানে গ্যাস ওভেনে একটা ডেচকি বসিয়ে দিয়েছি অ্যালুমিনিয়ামের। আপনারা যে কোনো কড়াইতে করতে পারেন বা হাঁড়িতে করতে পারেন। ডেচকির মধ্যে সামান্য জল দিয়েছি, এই 1 কর মতো, আঙুলের 1 কর মতো জল দিয়ে দিয়েছি। জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্টিলের, সেই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার আমি একেবারে লো করে দিয়েছি। এইভাবে লো ফ্লেমে আমি 20 মিনিট রান্নাটা হতে দেবো। গ্যাসের ফ্লেমটা দেখুন একেবারে কমিয়ে দিচ্ছি, এবার একদম লো ফ্লেমে রান্নাটা হবে। এবার কাতলা মাছের ভাপা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর দেখলেন তো কত সোজা, সেরকম কোনো ঝামেলার রান্না না, কোনো কিছু দিইনি, নারকোল টক দই কিচ্ছু দিইনি, শুধুমাত্র সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। আর ঝোলের পরিমাণটা আমি আবারও বলছি একটু কমিয়ে দেবেন। আমাদের ঘরে ঝোল সবসময় বেশি লাগে, আমি আপনাদের বলি, আমার হাজব্যান্ড যে কোনো কিছুর ঝোল খেতে ভালোবাসে, সর্ষে বাটা দিয়ে করি বা যাই দিয়ে করি, মানে ভাতে মেখে খাবে এরকম ঝোল প্রয়োজন। সেই জন্য আমি জলটা বেশি দিয়েছি। আপনারা যদি একটু শুকনো শুকনো করেন এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে একটু ঝোল ঝোল হয়েছে দেখলেন, এটা আমার হাজব্যান্ডের জন্যই করা। তো আপনারা কিন্তু জলটা আরেকটু কমিয়ে দেবেন। এখানে ভাপাটা একদম রেডি। টিফিন বক্সটা ঠান্ডা করে তারপর কিন্তু আমি খুলে নিয়েছি। একঘেয়ে কাতলা মাছের ঝোল খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এরকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাতলা মাছের ভাপা তৈরি করে খাবেন, দারুণ লাগে খেতে, জাস্ট দারুণ, আর কিচ্ছু লাগবে না। আর ভীষণ সহজ একটা রেসিপি শেয়ার করলাম আজকে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম ভাতের সাথে এটা দিয়ে সব ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এটা। আমার আজকের কাতলা মাছের ভাপা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করি।